যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে যার ধর্ষ কাম, হস্তিনাপুর দেখছে বসে, ধস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আত্ম চেঁচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দরের লোক তো সে, শর্তবিহীন সমর্থনেই তাবস আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তাদের কথা। তুমি যখন রাজার লোক, খল শুকনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটে লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতুগৃহে কারেন্ডিরা অন্তত তার লেখাই হয়নি। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জীবের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও তখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে। ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে।